আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আছেন যারা স্কুলে লেখাপড়া করেন নাই এবং লেখাপড়া করলেও ইংলিশের সাথে সম্পর্কটা ওরকম ভালো না, কিন্তু এখন চাকরি বাকরি করার কারণে নয়তো কোনো দায়িত্বে থাকার কারণে ইংলিশ আর পড়া হচ্ছে না, কিন্তু ইংলিশের গুরুত্ব বুঝতে পারছেন যে বর্তমান যুগে ইংলিশের কত গুরুত্ব, কিন্তু শিখতে পারছেন না, সময় দিতে পারছেন না এবং কোথা থেকে স্টার্ট করবেন সেটাও বুঝতে পারছেন না যে আমরা শুরুটা থেকে করব। তো আমি বলবো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা, শুরুতে কিছু কথা বলবো, এরপর ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব। তো আপনারা যারা স্কুলে যান নাই অথবা স্কুলে গিয়েছেন কিন্তু ইংলিশের সাথে সম্পর্কটা এরকম ভালো না, তো থেকে শুরু করবেন আপনাদের প্রশ্ন। তো আপনারা যারা ইংলিশ একেবারেই পারেন না, আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসবো আমরা, একদম লেটার থেকে নিয়ে শুরু করে ইংলিশ যে অক্ষরগুলো আছে ABCD থেকে নিয়ে শুরু করে একদম শুরু থেকে আমরা ক্লাস নিয়ে আসব এবং আপনাদের সাপোর্ট অনুযায়ী আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমরা, যদি আপনারা বলেন না এখান থেকে না আর একটু অ্যাডভান্স থেকে, তাহলে আমরা যে পার্টস অফ স্পিচ এখান থেকে নিয়ে আসব, যাতে আমরা শুরু থেকে, এটাও শুরুর একটা পার্ট কিন্তু গ্রামারের। তো ইনশাল্লাহ আমরা শুরু থেকে নিয়ে আসব আপনাদের রেসপন্স অনুযায়ী। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং শিখব, যেগুলোকে ইংলিশে বলা হয় প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে কি, নামের পরিবর্তে আমরা নাম বসাই না, যেমন ধরেন সাকিব, পরে সার্জিস, পরে হাসনাত, আমরা যেই ধরনের নাম বসাই না কেন, এই নামের পরিবর্তে যে বিষয়টা বসে, যেমন আমি, ধরেন আমার নাম হচ্ছে রিফাত, তো আমি একটা কাজ করেছি যে আমি লিখেছি, তো আমার নাম তো রিফাত লিখেছে, তো রিফাতের পরিবর্তে যে আমি বসাচ্ছি এটাই হচ্ছে প্রোনাউন। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা ইংরেজি আপনাকে বোঝাই, ধরেন রিয়াদ ভাত খেয়েছে, রিয়াদ খেলেছে, রিয়াদ ভালো মানুষ। তো এই যে কথাগুলো বলতেছি বারবার রিয়াদ রিয়াদ এ নামটা না বলে শুধু শুরুতে রিয়াদ বললাম, রিয়াদ ভালো মানুষ, এরপরে সে একজন ডক্টর, সে একজন জ্ঞানী মানুষ। আমি যে রিয়াদ এই নামের পরিবর্তে সে বা সে তারা তুমি তোমরা এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি এগুলোকে বলা হয় প্রোনাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইংলিশ শেখার জন্য কিন্তু প্রোনাউনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ এর আলোচনার মধ্যে আসবে। তো এখন আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলি, তো আমাদের জন্য সহজ হবে। তো আসুন, আমির ইংলিশ হচ্ছে আই অর্থ আমি, আর আমরা হচ্ছে উই আমরা, আমি উই আমরা। আপনারা শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। এরপরে আমরা আমি উই আমরা। এরপরে মি আমাকে, উদাহরণসহ আপনাদেরকে, না আজকে উদাহরণসহ লাগবে না, আমরা নেক্সট ক্লাসে আপনার কমেন্টস করবেন যে উদাহরণসহ দিব কিনা, এক্সাম্পল সহ, তাহলে এক্সাম্পল সহ আমরা দিব ইনশাল্লাহ। আমি উই আমরা, মি আমাকে, উচ্চারণগুলো একটু লক্ষ্য করুন, মি আমাকে, আস আমাদেরকে, ঠিক আছে। মাই অথবা মাইন অর্থ হচ্ছে আমার, মাই বুক, মাই পেন, আমরা বলি না মাই বুক আমার কলম, মাই ফোন আমার মোবাইল, আমার ফোন। মাইন অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, আওয়ার কান্ট্রি, এরকম কিন্তু আমরা অনেক সময় করি, এরকম বাক্য বলি। তো আওয়ার অর্থ আমাদের। এরপরে যে সামনে দেখেন, আমির জন্য একটা অর্থ, আবার আমির জন্য একটা শব্দ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমরা, এটার জন্য আরেকটা শব্দ। কিন্তু ইউ যখন মানে তুমি তোমরা, একবচন এবং বহুবচন দুইটার জন্যই কিন্তু একটাই শব্দ। ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা, ঠিক আছে। ইউর তোমার, আবার ইউর তোমাদের। তো এটা সহজ হয়ে গেল, এখানে ওয়ার্ডগুলো কম। এরপরে আসি শের ইংলিশ হচ্ছে হি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সে দিয়ে কিন্তু আমরা বাংলা ভাষায় দুইজনকে বোঝাই, মহিলা হোক পুরুষ হোক, ঠিক না, দুইজনকে বোঝাই। যেমন সে আমার মা, আমি মেয়েকে মানে স্ত্রীলিঙ্গকে বুঝিয়েছি কিন্তু সে শব্দ দিয়ে। আবার সে আমার বাবা,
আমি পুরুষকে বুঝিয়েছি একটা শব্দ দিয়ে, কিন্তু ইংলিশে এটা ছেলেদের জন্য হি ব্যবহার হয় আর মেয়েদের জন্য শি ব্যবহার হয়। এখানে মনে হয় শব্দটা দেই নাই। এই হি দেখতে পাচ্ছেন না, এর আগে এস যোগ করা হয় আর কি মেয়েদের ক্ষেত্রে, শি। তো হি অর্থ সে, শি অর্থ সে। এরপরে হিম, দে অর্থ তারা। হি অর্থ সে, দে অর্থ তারা, বহুবচন। এরপরে হিম অর্থ তাকে, পরে দেম অর্থ তাদের, তাদেরকে। হিম অর্থ তাকে, দেম অর্থ তাদেরকে। হিজ অর্থ তার, হিজ ফোন, হিজ ফ্যান। হিজ অর্থ তার, দেয়ার অর্থ তাদের। ইট এটা, ইটস এর। ঠিক আছে, তো আমরা এই ওয়ার্ডগুলো একটু ভালো করে শিখে ফেলবো। আর আপনারা যদি এর উদাহরণ সহ চান তো আমরা নেক্সটে আরেকটা ক্লাস নিয়ে আসবো, যেখানে এর প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা এক্সাম্পল সহ দিয়ে দিলে আরও মাথায় মানে ক্যাচ করতে সহজ হবে আমি মনে করি। তো এটার জন্য আপনারা বলবেন, আর যদি ওয়ার্ডগুলো এখান থেকে আপনার ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ।